যারা যুক্তরাষ্ট্রে অবৈধ আছেন বা ঢুকেছেন এবং এরপরও কোনো প্রকার অপরাধের সাথে জড়িত ছিলেন বা অভিযুক্ত হয়েছেন, তারা ডিপোর্টেশনের প্রবল ঝুঁকির মুখে আছেন এবং তাদেরকে অ্যারেস্ট করার পর ডিটেনশন এবং ডিপোর্ট করার সম্ভাবনা সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। যাদের অ্যাসাইলাম কেস পেন্ডিং আছে, যাদের অন্যান্য কেস পেন্ডিং আছে, যেমন বিয়ের কেস পেন্ডিং আছে, আদালতে ট্রায়াল পেন্ডিং আছে, তারা তাদের সেই সমস্ত মামলা পেন্ডিং থাকার প্রমাণসমূহ সাথে রাখবেন। সাধারণত তাদেরকে কোনো অ্যারেস্ট এবং ডিটেন এবং বহিষ্কার আদেশের আওতায় নিয়ে আসার সম্ভাবনা নাই বললেই চলে। যারা যুক্তরাষ্ট্রে কাগজপত্রহীন আছেন বা ঢুকেছেন বা আসছেন এখনো, অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। তাদের জন্য সতর্কতামূলক বক্তব্য হচ্ছে, আপনারা কোনো প্রকার মামলার আওতায় থাকতে হবে, যেমন কোনো প্রকার অ্যাসাইলাম পেন্ডিং থাকতে হবে, NIW পেন্ডিং থাকতে হবে, EB 1, 2, 3, যে কোনো প্রকার মামলা যখন পেন্ডিং থাকবে অথবা আদালতে মামলা থাকবে বা বিবাহের কেস থাকবে, তাদেরকে ডিপোর্টেশন করার সম্ভাবনা নাই বললেই চলে। সুতরাং আপনারা স্ব অ্যাটর্নির পরামর্শে বিভিন্ন প্রকার মামলা যেটা আপনি কোয়ালিফাইড বা যোগ্য হবেন সেই সমস্ত মামলা দায়ের করুন।